আওয়ামী লীগ যদি একটা দৌড়ান দিবেন না, বিএনপির মিছিলে আওয়ামী লীগের বিরোধী না, হ্যাঁ তারা দেখবেন আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ যখন আসবে আপনি বিএনপি হয়ে যাবেন, আমি এনসিপি হয়ে যাবেন, আবার দেখুন সবাই একসাথে হয়ে দেখা যাবে। 5 তারিখে একসাথে ছিলাম, ইনশাল্লাহ আবার একসাথে। তুমি একদম সফল উদ্যোক্তা, ভালো টাকাটা দেও। কমে গেছে নাকি? আগে মনে বেশি, আগে কত ছিল রেট? আগে 100 টাকা রেট, এখন 50 টাকা। এটা বাদ দেওয়া যায় না নাকি? আমি যদি এখানে আসি ইনশাল্লাহ আমি পুরাই 1 টাকাও নিতে পারবো। আরো বেশি পয়সা না, চান্দা রেট। ও চান্দা রেট ভাই, চান্দা.com হবে, চান্দা.com চালু হবে। তারা জমিদার, তারা নেই। চান্দারও বেশি পায় না, জমিদাররা ছাড়া কি কেউ কৃষকদের থেকে টাকা তুলতে পারে না? চান্দারও বিএনপি করে। ভাই ওই লোককে বিএনপি থেকে বের করে ভাই, আওয়ামী লীগ অফিসের সামনে আছেন, কিছু যদি বলতেন। আওয়ামী লীগকে ভয় পায় না, বিদায় করে দিচ্ছে যে এটা এখন একটা ফ্যাসিজম অভিযোগ, ফ্যাসিজম। যে আওয়ামী লীগের মতো হইতে চায় তার পরিণতি হবে এটা। ঠিক এই জায়গায় ভয় আগে কেউ আসতো না, এখন হলো আগে এখানে কি যে একটা অবস্থা, মানুষের উপর অত্যাচার, দোকানদার থেকে টাকা নিয়ে যাওয়া, মানুষ টাকা না দিলে জুতা নিয়ে যাইতো, জুতা না নিলে প্যান্ট নিয়ে যাইতো, জ্যাকেট নিয়ে যাইতো, যাইতো না? এখন আর কেউ নেয় না, তবে রেটটা কমে গেছে। আগে ছিল 100, এখন 50-60 টাকা চান্দা রেট শুনলাম। আল্লাহর দোহায় আপনারা এই চান্দাবাজি বন্ধ করেন। মানুষগুলা বিপদে রয়েছে। ছোট একটা বাচ্চা ব্যবসা করে, বয়স কত হয়েছে? 20 বছর। সেখানে একটা দোকান বসাইছে, এই টাকা দিয়ে সে মায়ের কাছে টাকা পাঠায়, মায়ের হলো ওষুধ কিনে, আর সেই টাকা সেই লোকটা থেকে রাতে চান্দা নিয়ে যায়। আল্লাহ রহম। টাকাটা কে নেয় ওনা থেকে? কে নেয় এটা বললে তো তারা দেখি যে না, ওরা জিজ্ঞেস করেন না ভালো করে। না, আমি আপনাকে বলি, শুনেন। এখানে এই অফিস এনসিপি লোক দখল করছে, আপনি এনসিপি লোক সাদাবাজি করেন। আপনি কোন দলে? যুবদল। দাঁড়ান, কোন দলে গেছেন? যুবদলে কি দায়িত্ব? 5 তারিখে আপনি 5 তারিখে আমরা একসাথে ছিলাম না রাজপথে? আমরা 5 তারিখে একসাথে ছিলাম, আপনাদের কার্যক্রম দেখা আপনারা মানে 2 দিনের পরে কি এখন বার্তার কোনো অন্য ভাই এরকমই আছে। না ভাই, কি হইছে ভাই? আপনার কথা বলেন ভাই আপনি ভাই 5 তারিখে তো আমরা এখন যদি সবাই একসাথে থাকতে পারি এবং কালকে আওয়ামী লীগ যদি আসে, আমি আপনি একবারে একসাথে নামবো। আপনি বলতে পারবেন যে আমি রাজপথে ছিলাম না, আমিও বলতে পারবো না আপনি ছিলেন না, একসাথে ছিলাম। অনেক রাগান্বিত আমার, আপনি তো আমার দলের আপনি তো আমাদের নিয়েও আপনি বাজে মন্তব্য। আমরা এখন একসাথে থাকি। ধরেন আমি যদি বলি, আমি ওই দিন নয়াপল্টনে নামাজ বেগম খালেদা জিয়াকে আমি নিজেও দেখি, আমরা যাওয়ার পরে এই অসুস্থতা থেকে 5 তারিখের ওইখানে হাসি দিয়েছিল, আমরা ওনারটা বুঝি। কিন্তু যখন আমরা ওই মানুষের কাছে যাই, যে মানুষগুলো সবগুলো জীবন অনেক জায়গায় সমস্যা হচ্ছে না, আপনি করেন, আপনি ভালো লোক, আপনি ভালো লোক, কেউ করতেছে। আমি আপনাকে বলি, দেখেন যে বিষয়টা বলেছে, আমরা চাই সব কিছু, কারণ আমরা আমাদের নির্বাচনী অফিস খুঁজে পাইনি, আমরা নির্বাচনী অফিস বাংলা মতোরা আসবো। আপনাকে আমি চায়ের দাওয়াত দিলাম, আপনাকে চায়ের দাওয়াত দিলাম। আজকে আমরা গণভোটের পক্ষে হায়ের কথা আমি আপনার সাথে কথা বলি।